প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের এই অনলাইন ভিত্তিক ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে যে অঙ্কটা উপস্থাপন করা হবে আপনাদের সামনে সেটা হলো সপ্তম শ্রেণী গণিত 4.2 এর এখানে বীজগণিতের যে ভাগ অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আজকে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। ইতিপূর্বে হয়তো বা আপনাদেরকে 1 থেকে নিয়ে 13 নং পর্যন্ত অঙ্কগুলো আমি বোঝানোর চেষ্টা করেছি। ওগুলো ছিল এক রকমের নিয়ম, বাট 14 নাম্বার থেকে বাকি যে অঙ্কগুলো সেই অঙ্কগুলোর আরেকটু ভিন্ন নিয়ম। এখন এই অঙ্কগুলোর সাথে যদি আপনি আপনার মনকে যদি ম্যাচ না করতে পারেন, অর্থাৎ ভালোভাবে না বুঝেন, তাহলে কিন্তু আপনি অঙ্কগুলো পারবেন না। আপনি যদি ভাবে থাকেন যে আপনি মুখস্থ করবেন, তাহলে কিন্তু বড় ভুল করবেন। কারণ অঙ্ক কোনোদিন মুখস্থ হয় না, মুখস্থ করলেও কিছুদিন পরে মনে থাকবে না, কিংবা মুখস্থ করলে হয় আপনার প্লাসে মাইনাসে ভুল হবে, কোনো না কোনো জায়গায় আপনার কি হবে, ভুল হয়ে যাবে। সো অঙ্কটা আপনাকে ডিটেলসে বুঝতে হবে। তো আমি এখানে এই যে অঙ্কটা দেখতে পাচ্ছেন, এটা হলো প্রথম রাশি। এটা কি বলেন তো? প্রথম রাশি। এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা আমাকে ভাগ করতে হবে, অর্থাৎ এটা হলো ভাজক, এটা হলো কি ভাজ্য। তো আমি এখানে 2x - 1 প্রথম রাশিটা লিখলাম, তারপর ভাগ হলো এই ভাজ্য হলো 6x² + x - 2। ইতিপূর্বে হয়তো আপনি ভাগ করেছেন, এখানে যে কোনো একটা সংখ্যা থাকতো কিংবা একটা উপাদান থাকতো যেটা দ্বারা এই সংখ্যাগুলোকে স্টেপ বাই স্টেপ আপনি ভাগ করতেন। বাট আজকে কিন্তু ভিন্ন ব্যাপার। এখানে কিন্তু আপনার দুইটা উপাদান রয়েছে। কয়টা উপাদান রয়েছে? এই একটা দুইটা। এই দুইটা উপাদান দিয়ে আপনাকে পুরোটুকুকে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এবার মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি। এটা নিয়মটা হলো, এই যে প্রথম যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন 2x, কি বলেন তো এটা? 2x। এই 2x দ্বারা এই প্রথম সংখ্যা হলো 6x, একে আপনি ভাগ করবেন। তাহলে আমি এই পাশে বোঝাই দিচ্ছি, 6x কে যদি আমি 2x দ্বারা ভাগ করি, তাহলে x x এ কাটা, 2 দিয়ে 6 কে ভাগ করলে 3 দুগুণে কত? 6। এবার এখানে আছে প্লাস, এনও আছে প্লাস, প্লাসে প্লাসে কি, এখানে কিন্তু x² আছে, কি আছে বলেন তো? তাহলে এবার 2 দিয়ে 6 কে ভাগ করলে 3 দুগুণে 6, আর x দিয়ে x² এ ভাগ করলে একটা x থাকবে, একটা কি থাকবে? x থাকবে। তাহলে 2x দ্বারা 6x² এ ভাগ করলে ফল থাকে কত বলেন তো? 3x। কি থাকে? 3x। বুঝতে পেরেছি? মনোযোগ দিয়ে আবার বোঝার চেষ্টা করবেন। প্রথম যে সংখ্যাটা থাকবে এটা দ্বারা প্রথম সংখ্যাকে কি করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করে যা ফল নামবে তা এখানে নামাতে হবে। এবার এই যে ফল নামলো 3x, এই 3x দ্বারা এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুইটা উপাদান দেখতে পাচ্ছেন, দুইটা উপাদানকে আপনার গুণ করতে হবে। কি করতে হবে? গুণ করতে হবে। এবার আপনি এই পাশে আসেন, ওখানে আছে হলো 2x - 1। এই যে 2x - 1, এটাকে এই ভাগফল দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে ভাগফল কত বলেন তো? 3x। এটা দ্বারা আমি একে গুণ করব। তাহলে গুণ করলে এখানে 3 দিয়ে এককে গুণ করলে 3 একে 3, তারপর x এর x, এখানে মনে মনে প্লাস আছে, প্লাসে মাইনাসে কি, মাইনাস। এবার 3x দ্বারা এই 2x কে গুণ করব, 3 দ্বারা 2 কে গুণ করলে 3 দুগুণে কত? 6। x আর x গুণ করলে কি হয়? x²। কি হয়? x²। তাহলে এটা দ্বারা এই দুইটাকে গুণ করে যা নামলো এটা আপনার এখানে লিখতে হবে। তাহলে এখানে কি নামছে বলেন তো? 6x², তারপর মাইনাস কি নেমেছে বলেন? 3x নেমেছে। বুঝতে পেরেছেন? আবার বলছি, প্রথম যে উপাদানটা থাকবে এই উপাদানকে দিয়ে এখানকার প্রথম উপাদানকে ভাগ করতে হবে। ভাগ করে যা নামবে তা এখানে নামাতে হবে। পরবর্তীতে এখন এই যে এটা দিয়ে এটাকে ভাগ করে এটা নামাইলেন, এইটা দ্বারা এই ভাগফল দ্বারা এই পুরা ভাজককে, পুরা ভাজক হলো 2x - 1, বা এখানে যা থাকবে তাকে গুণ করতে হবে। এই যেখানে আমি গুণ করেছি, গুণ করে যে ফলটা নামবে এই ফলটা আপনাকে কোথায়, এখানে নিয়ে বসাতে হবে। 6x², তারপর এখানে -3x বসাইছি। আপনারা কি বুঝতে পেরেছেন সবাই? এবার এখানে আপনার কি করতে হবে, এটা বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কি যেন করতে হয়, চিহ্নের পরিবর্তন করতে হয়। এখানে আছে প্লাস, এখানেও প্লাস, প্লাসে এখানে দিতে হবে কি, মাইনাস। মনে মনে প্লাস আছে বলে এখানে কি দিলাম, মাইনাস। এবার এখানে আছে কি বলেন তো, মাইনাস। এই মাইনাস যদি থাকে তাহলে এখানে কি করতে হবে বলেন তো, প্লাস বানাতে হবে। কি বানাতে হবে? এটা হলো বিয়োগ করার নিয়ম। এবার 6x² থেকে 6x² বাদ দিলে কোনো কিছু থাকে? থাকে না, শূন্য এখানে। এবার এই x এর আগে কি আছে বলেন তো? এই 3x এর আগে কি চিহ্ন আছে? প্লাস, কারণ মাইনাসের এখন আর কোনো দাম নাই। যখন চিহ্নের পরিবর্তন হয়ে গেছে তখন এই মাইনাসের কোনো দাম নাই। তাহলে এখন 3x এর আগে হলো প্লাস চিহ্ন। কি চিহ্ন? তাহলে এটাও ধনাত্মক মান, এই x টাও হলো ধনাত্মক মান। এখানে হলো একটা x, এখানে হলো তিনটা x। এই দুইটা যোগ করলে কয়টা x হবে বলেন তো? চারটা। কয়টা? তাহলে আমরা এখানে লিখব 4x। কি লিখব? 4x। তার আগে আছে প্লাস, এখানে আপনি প্লাস চিহ্ন দিলেও চলবে, না দিলেও চলবে। এবার 4x লিখলাম, তার মানে x এর সাথে 3x যোগ হয়ে গেল। কেন যোগ হয়ে গেল? কারণ এটা হলো প্লাস, এটাও কিন্তু প্লাস, এটাও ধনাত্মক মান, এটাও ধনাত্মক মান। তার মানে দুটো কি হয়ে যাবে, প্লাসে প্লাসে প্লাস। এরপর এই যে উপরে একটা সংখ্যা আছে সেটা এখানে নিয়ে আসবো, ওই যে ভাগের নিয়মের মতো। কিসের নিয়মের মতো? ভাগের নিয়মের মতো। যেমন 3 দ্বারা 6 এবং 9 কে ভাগ করলাম, 3 দুগুণে 6,
তারপর এই 9 এখানে নিয়ে আসতে হবে। তাহলে এখানে 9 নিয়ে আসলে 3টা 9 কে ভাগ করতে হবে। 3টা 9 কে ভাগ করলে 3 থেকে কত 9, এভাবেই তো আমরা ভাগ করি, তাই তো? এভাবে করি না? এখন এই 2টাকে এখানে নিয়ে আসবো। এখানে আছে -2 মাইনাস সহ সে আসবে। আচ্ছা আমি যদি কোথাও যাই, আমি কি আমার চেহারা নিয়ে যাব না? তাহলে আমার চেহারা হলো মাইনাস, আমাকে মাইনাস নিয়ে যেতে হবে। বুঝতে পেরেছি? এখন যদি কখনো এরকম হয় যে a এর আগেও মাইনাস প্লাস এর আগে হলো মাইনাস, আচ্ছা এর চিহ্ন কোনটা বলেন তো? মাইনাস, কারণ ওর চেহারা হলো মাইনাস। পরেরটা কিন্তু পরের ব্যাপার, ওটা কিন্তু ওর কোনো বিষয় না। তার মানে এই মাইনাসটা হলো এর মাইনাস, ওই প্লাসটা বাদ। ঠিক এরকম -2 এখানে চলে আসলো। এবার আবার সেই একই নিয়ম, এই 2x দ্বারা এই 4x কে ভাগ করব। 2x দ্বারা 4x কে ভাগ করব। তাহলে 2x দ্বারা 4x কে যদি আমি ভাগ করি, তাহলে আমি এখানে লিখলাম, ধরেন এখানে 4x একে ভাগ করলাম 2x দ্বারা, তাহলে x x এ কাটা, 2 দিয়ে 4 কে কাটলে 2 দুগুণে কত 4, কত নেমেছে বলেন তো? 2। এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এবার ফল বেরিয়েছে কত বলেন তো? 2। কত? 2। এবার এই 2 দ্বারা আবার এই ভাজককে গুণ করতে হবে। ওই 2 দ্বারা যদি আবার এই ভাজককে গুণ করি, তাহলে দেখেন এখানে আমরা লিখছি, যেমন এখানে 2x ভাজক হলো 2x 1, এই যে ভাজক 2x 1, এটাকে আবার এই ফল দ্বারা গুণ করতে হবে। তাহলে ফল বেরিয়েছে কত? 2। এই 2 দ্বারা এখানে গুণ করবেন, গুণ করলে এখানে 2 কে 2, তারপর এখানে প্লাস মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণে কত 4, তারপর হলো x, তাহলে 4x 2। তাহলে এই 2 দ্বারা এই পুরো টুকুকে গুণ করলে 4x 2 এটাই নেমেছে। ক্লিয়ার হয়েছে আপনাদের? জি স্যার। এবার আপনাকে আবার এটাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। এখানে আছে প্লাস, এখানে আপনি কি দিবেন? এখানে আছে মাইনাস, এখানে কি দিবেন? প্লাস। এবার 4x এর আগে প্লাস, এই 4x এর আগে মাইনাস, তাহলে প্লাস 4x থেকে মাইনাস 4x বাদ দিলে কোনো কিছু থাকে না। এই 2 এর আগে হলো মাইনাস, 2 এর আগে হলো প্লাস, তাহলে +2 থেকে -2 বাদ দিলে কোনো কিছু থাকে না। তাহলে আপনার এখানে নামবে সবশেষ কত? 0। তাহলে ভাগফল অ্যানসারটা হবে কি? ভাগফল, অর্থাৎ ভাগফল হলো এই যে 3x, এখানে আপনি 3x লিখলেন, তারপর হলো +2, এটাই হলো আপনার কি? ভাগফল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ক্লাসটা এখানে শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।